আজকে ক্লাস 10 এর 26 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা কোষে দেখি 26.1। আজকে কিন্তু পার্ট 2। তো পার্ট 1 এ কিন্তু আমরা গড় কিভাবে নির্ণয় করতে হয়, গড়ের বিভিন্ন পদ্ধতি এবং কিছু তোমাদের কিন্তু কনসেপ্ট দিয়েছিলাম। সেই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে তবেই আজকে কিন্তু অঙ্কগুলো আসবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। ঠিক আছে? তো পেজ বের করবে 340 পেজ আমার বই এখানে। তো কোষে দেখি 26.1 এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, ভালো করে ডাটাগুলো বুঝবে, তারপর কোন পদ্ধতি অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু অঙ্ক দেখে তোমার বুঝতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে কি দেওয়া আছে যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। তাহলে কয়জন বন্ধু আছে? 40 জন। এইখানে ডাটা উপরে দেওয়া আছে আর নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে? বয়স। উপরের গুলো যা ডাটা দেওয়া আছে সেগুলো কিন্তু বয়স, আর নিচের গুলো দেওয়া আছে বন্ধুর সংখ্যা। তো বয়স সবসময় বছরে হয়। তো 15 বছরের বন্ধু এরকম আমার কয়জন আছে? 4 জন। 16 বছরের বন্ধু এরকম কয়জন বন্ধু আছে? আমার 7 জন। 17 বলছে 10 জন। 18 বছরের বন্ধু 10 জন। 19 বছরের বন্ধু 5 জন। 20 বছরের বন্ধু বলছে 4 জন। তো এখানে কি বের করতে বলছে যে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। প্রত্যক্ষ পদ্ধতি আগের দিন ফর্মুলাটা বলে দিছিলাম। তো প্রত্যক্ষ পদ্ধতিতে তোমার নির্ণয় করতে হবে। তো এবার আমরা কিন্তু ভালো মতো সূত্রগুলো বুঝবো। সমাধানটা কিভাবে শুরু করবে? এখানে দেখো সারি বরাবর যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু স্তম্ভ বরাবর লিখবে। স্তম্ভ বরাবর মানে বলতে চাচ্ছি এই যে বয়সের যে ডাটাটা সেটা এখানে লিখবে বয়স। সমাধানটা কিন্তু করছে। ঠিক আছে? বয়স, বয়স এখানে কি আছে? বছরে বা বছরে লিখবে। আর এইখানে লিখবে হচ্ছে বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যা। তো আমি এখানে হাত দিয়ে টানছি, তোমরা চাইলে স্কেল দিয়ে কিন্তু টানতে পারো। ডাটাগুলো আগে এভাবে ছিল, এবার তোমরা এই যে স্তম্ভ বরাবর লিখবে, মানে এইভাবে দাগ দিবে। তাহলে বয়স 15। দেখো প্রথমে কি বলছে যে 15 বছরের বন্ধু কয়জন আছে? 4 জন। তাহলে এখানে 15 লিখবে, আর বন্ধুর সংখ্যাটা এখানে লিখবে। কয়জন আছে? 4 জন। ঠিক আছে? তারপরে ডাটায় কি বলছে? 16 বছরের বন্ধু কয়জন আছে? 7 জন। তাহলে এখানে লিখবে হচ্ছে 16। এখানে লিখবে 16 বছরের বন্ধু কয়জন আছে? 7 জন। তারপরে একটা আছে দেখো 17 বছরের বন্ধু। এই যে 17 বছরের বন্ধু কয়জন আছে? 10 জন। তো 10 এখানে লিখবে। তারপরে ডাটায় কি আছে? বইটা কিন্তু সামনে রেখো, হ্যাঁ। 18 বছরের যে বন্ধু সেটা কয়টা আছে? সেখানে 10 জন। 19 বছরের বন্ধু আছে 5 জন। 20 বছরের বন্ধু আছে, এখানে ডাটাটা লিখে নিই। 20 বছরের বন্ধু আছে 4 জন। প্রত্যেকটা ডাটা লিখে নিল। তো মনে রাখবে এই যে বয়সের যে ডাটাগুলো সেগুলো কিন্তু চলরাশি এক্স আই দ্বারা ডিনোট হবে। চলরাশি এক্স আই। একদম আগের দিনে দেখবে পার্ট ওয়ানে তোমাদের কিন্তু নম্বর ডিস্ট্রিবিউশন যখন করছিলাম যে 0 কতজন পেয়েছে, 1 কতজন পেয়েছে, 2 কতজন পেয়েছে, সেখানে কিন্তু আমি সেই যে ডাটাগুলো সেখানে কিন্তু তার নাম কি দিয়েছিলাম? এক্স আই। এক্স আই বলতে এখানে এক্স আই চলরাশির প্রথম মানটা কত? 15। সেটা কয়বার আছে? 4 বার। এই যে কতবার আছে বা বন্ধুর সংখ্যা কত সেটাকে কিন্তু আমরা নাম দিব কত বলবো? এফ আই। বুঝতে পারলে? এফ আই। তাহলে বয়সের যে ডাটাগুলো সেগুলো কিন্তু আমি নাম দেবো হচ্ছে কত? এক্স আই। আর বন্ধুর যে ডাটাগুলো সেখানে কিন্তু বা বন্ধুর যে সংখ্যাগুলো সেখানে কিন্তু নাম দেবো কত? এফ আই। এবার আমার কোন পদ্ধতিতে যে নির্ণয়, কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে? নির্ণয় কল্পিত পদ্ধতিতে। কল্পিত, সরি, হ্যাঁ সরি ভুল বললাম, কল্পিত না, প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় ফর্মুলাটা তোমাদের জানতে হবে। আগের দিন বলে দিয়েছিলাম যে সামেশন এফ আই এক্স আই বাই কি হচ্ছে? সামেশন এফ আই। এবার ভালো মতো এই জিনিসগুলো বুঝবে। ঠিক আছে? আগের দিন তো তোমাদের শুধু স্ট্রাকচার বলে দিয়েছিলাম। তাহলে সামেশন এফ আই এক্স আই বের করতে হবে। তো প্রথমে তোমাদের এফ আই আর এক্স আই গুণটা বের করতে হবে। প্রথমে এফ আই আর এক্স আই এর গুণটা বের করতে হবে। তাহলে প্রথমে এইখানে আরেকটা লাইনে লিখবে এফ আই আর এক্স আই এর গুণফল। কি বললাম? এফ আই আর এক্স আই এর গুণফল পরের আরেকটা ছক কিন্তু বানাবে। তাহলে এফ আই আর এক্স আই মানে প্রথমে দেখো যদি তুমি আই এর ভ্যালু 1 ভাবো তাহলে এখানে হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এই যে 15, এক্স টু হচ্ছে 16, এক্স থ্রি হচ্ছে 17, এক্স ফোর হচ্ছে 18, এক্স ফাইভ হচ্ছে তোমার কত? 19, এক্স সিক্স হচ্ছে কত? 20। তাহলে একইভাবে এখানে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এফ ফাইভ, এফ সিক্স। তাহলে এখানে প্রথমটা কি হবে? এফ ওয়ান এক্স ওয়ান। তাহলে এফ ওয়ান এক্স ওয়ান মানে এখানে 4-এর সাথে 15 গুণ, হ্যাঁ, ডাটায় ডাটায় গুণ হবে, এই ডাটার সাথে এই ডাটা। তাহলে এখানে কত? 4 15 60। তারপরে এখানে কত হবে? 112। কোনটার সাথে কোনটা? সাথে সাথে 16 গুণ 112। তারপরে কত হবে? 170। দেখবে 10-এর সাথে 70 গুণ করলে 170, 10-এর সাথে 18 180, 5-এর সাথে 19 গুণ করলে 95, আর হচ্ছে 4-এর সাথে 20 গুণ করলে কত হয়ে যাবে? 80। ঠিক আছে? এবার এই যে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সামেশন এফ আই এক্স আই। সামেশন কি বলছিলাম? যে যতগুলো ডাটা থাকবে এফ আই এক্স আই তাদের যোগফল। মানে এখানে যদি তুমি সামেশন এফ আই এক্স আই বের করতে চাও তাহলে এই যে এফ আই এক্স আই এর যে ডাটাগুলো আছে সেগুলো যোগ করে দিবে। তো যোগ করে প্রত্যেকটা টার্ম যোগ করবে। যোগ করার পর দেখবে এখানে 697 আসবে। আর কি লাগবে বলো তো? সামেশন এফ আই লাগবে। তাহলে সামেশন এফ আই মানে এফ আই যে টার্মগুলো আছে, এফ আই টার্ম মানে কি? বন্ধুর যে সংখ্যাগুলো, সেই বন্ধুর সংখ্যার যে টার্মগুলো সেগুলো কিন্তু যোগ করে দিবে। তার মানে সামেশন এফ আই এইখানটা বের করবে। সামেশন এফ আই এখানে কত হবে? সামেশন এফ আই দেখবে যোগ করে কয়জন বন্ধু আছে? 40 জন। তাই না? 40 জন। এবার এই যে নির্ণয় প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, তার মানে সামেশন এফ আই এক্স আই কত হবে? উপরে 697 আর নিচে কত হয়ে যাবে? 40। তাহলে 697 কে 40 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগফলটা হবে দেখবে 17.43 এত বছর প্রায়। এটা ভাগ করবে, ভাগ করার পর দেখবে এটা আসবে।
2 নাম্বারটা দেখো কি বলছে, এখানে 50টি পরিবারের সদস্য সংখ্যার নিচে তালিকায় লিখেছি। কি সদস্য সংখ্যা? বলছে 2 জন সদস্য আছে এইরকম পরিবারের সংখ্যা 6 জন, 3 জন সদস্য আছে এইরকম পরিবারের সংখ্যা 8 জন, 4 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা 14, 5 জন, 15 জন, 5 টি সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা হচ্ছে কত? 15 জন, 6 টি সদস্য আছে বা 6 টি সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা 4 টি, 60 টি সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা কিন্তু 3 টি। তাহলে বলছে এই যে 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তো ভালো মতো জিনিসটা কিন্তু করবে। গড় নির্ণয় করতে বলছে কোন পদ্ধতিতে? আগেরটা হচ্ছে প্রত্যক্ষ, এটা কিন্তু হচ্ছে কল্পিত পদ্ধতি। যদি পার্টিকুলার বলা থাকে তাহলে কিন্তু ওই পদ্ধতিতেই করতে হবে। এবার যদি পার্টিকুলার বলা না থাকে তাহলে ৩ টা পদ্ধতির মধ্যে যেকোনো একটা পদ্ধতি করলেই হবে। ঠিক আছে? তো আমরা ডাটাগুলো আগে লিখে নিই। তো যা ডাটা ছিল সেগুলো কিন্তু লিখে নিলাম। তো সদস্য সংখ্যা এখানে আমরা এই যে ডাটাগুলো আমাকে এখানে xi দেব। আর পরিবেশের সংখ্যা এখানে কিন্তু fi। তো আগের পদ্ধতিতে করলে হবে না। তাহলে নির্ণয় কল্পিত পদ্ধতিতে আগে ফর্মুলাটা লিখে নিই। কল্পিত পদ্ধতি নির্ণয় কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়। কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। ভালো করে শিখবে এটা। আচ্ছা, ফর্মুলা কি? ফর্মুলাটা আগে লিখে নিই। a প্লাস সামেশন fi di বাই হচ্ছে সামেশন কি fi। ঠিক আছে? এই যে ফর্মুলাটা দিয়ে কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে গড়। কি, কি জিনিস লাগবে দেখো, ফর্মুলাটা একটা a লাগবে আর একটা di লাগবে। তাহলেই হলো। fi তো আছে। তাহলে a টা কোথা থেকে নির্ণয় করব? ভালো মতো বুঝবে এটা। এটা কোথা থেকে নির্ণয় করব? তার আগে বলি, ধরে নাও আমি ৩ টা সংখ্যা লিখলাম। ১, ২ ডট দিয়ে লিখি। ১, ২ আর হচ্ছে এখানে ৩। আমি যদি বলি এই ৩ টা সংখ্যার মাঝের সংখ্যা কোনটা? তাহলে তুমি কিভাবে কি বলবে? ২। কি করে বুঝবে? ১ম টা আর হচ্ছে ৩য় টা যোগ করবে। যোগ করার পর ২ দিয়ে ভাগ করবে। তার মানে ১ আর ৩ যোগ করবে। ১ আর ৩ যোগ করলে ৪, ৪ কে ২ দিয়ে ভাগ করলে কিন্তু ২। তার মানে মাঝে কি আছে বুঝতে হবে। আমি যদি এবার ৫ টি সংখ্যা লিখি, ধরে নাও ৪, ৫, তাহলে মাঝে কত আছে কি করে বুঝবো? ১ম টা আর শেষেরটা যোগ করব। ১ম টা আর শেষেরটা যোগ করব। ১ম টা আর শেষেরটা যোগ করলে কত দাঁড়াবে? ৬। এই ৬ কে ২ দিয়ে ভাগ করবে। তাহলে ৬ কে ২ দিয়ে ভাগ করলে ভাগফলটা কত দাঁড়াবে? ৩। তাহলে মাঝে কি আছে? ৩ আছে। বুঝতে পারলে? যদি ৫ দেই তাহলে মাঝে কত আছে? ৩। এবার যদি আমি বলি যে ৬টি ধরে নাও সংখ্যা আছে। তাহলে মাঝে কি আছে? মাঝে কিন্তু এই ২ টা। দেখো এই ২ টা। মাঝে কি আছে? এই ২ টা আছে। যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝে কিন্তু ২ টা সংখ্যা মিডল সংখ্যা হবে। ঠিক আছে? মাঝের সংখ্যা ২ টা সংখ্যা হবে। আর যদি বেজোড় থাকে তাহলে মাঝের সংখ্যা ১ টা হবে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগাবে এইখানটায় যে xi যে চলরাশি বা xi যে এখানে চলগুলো আছে, চলটা দেখবে যে কয়টা আছে। জোড় সংখ্যক আছে না বেজোড় সংখ্যক আছে? তাহলে জোড় সংখ্যক যদি থাকে তাহলে কিন্তু আমরা এই যে ২ টা মাঝের সংখ্যাকে ধরে নিব। তাহলে এখানে দেখো তো কয়টা সংখ্যা আছে বা চল কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ টা আছে। তাহলে মাঝে কোন ২ টাকে আমরা ধরবো? এই ২ টাকে তোমরা কিন্তু আবার বক্স করো না। ঠিক আছে? তোমরা কিন্তু আবার বক্স করো না। আমি বক্সে বোঝাচ্ছি। এই ২ টাকে ধরবো। যে মাঝে এই ২ টা সংখ্যা আছে। ঠিক আছে? এই ২ টা আছে। তো মাঝের এই ২ টা সংখ্যার মধ্যে যেকোনো একটাকে ধরবে। বুঝতে পারলে? যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝে কয়টা সংখ্যা ধরবে? ২ টা সংখ্যা। তাহলে ২ টা সংখ্যার মধ্যে যেকোনো একটা সংখ্যাকে ধরবে। তাহলে কোনটা? তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। ধরে নাও আমি এটাকে ধরলাম। ধরলাম। তাহলে টা এখানে লিখে দিবে। তোমরা সমান, সমান কত লিখে দিবে এখানে? 4। তাহলে এইখানে টা কি? টা বলছে xi মাইনাস a। বুঝতে পারলে? xi মাইনাস a। তাহলে তো পেয়ে গেলে, কত পেলে? 4। তাহলে ১ম যে ঘরটা হবে না, সেই ১ম ঘরটা কত? মানে d1 টা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে d1 di টা কত? ফর্মুলা xi মাইনাস a। তো পেয়ে গেলাম 4। তাহলে d1 যদি নির্ণয় করতে চাই তাহলে x1 মাইনাস 4। x1 থেকে কত বাদ দিব? 4 বাদ দিব। তাহলে x1 কত? 2। x1 কত? 2। যদি আমি 2 থেকে 4 বাদ দেই তাহলে এখানে কত পড়ে থাকবে বলতো? -2। বুঝতে পারলে? 2 থেকে মানে x1 কত? 2। 2 থেকে 4 বাদ। তাহলে 2 থেকে 4 বাদ যদি দেই তাহলে কত পড়ে থাকবে? -2। পরের যদি ঘরটা আমি চিন্তা করি, পরের ঘরটা d2 টা। d2 টা এখানে লিখি। d2 মানে কি? x2 মাইনাস 4। x2 কত? x2 হচ্ছে 3। 3 থেকে 4 বাদ। তাহলে 3 থেকে 4 বাদ মানে কত? এটা হয়ে যাবে -1। বুঝতে পারলে? 3 থেকে 4 বাদ মানে -1। তারপরে দেখো x3, পরেরটা ঘর কি হবে? x3 মাইনাস 4। তাহলে x3 এর ঘরটা 4। 4 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 0। পরেরটা দেখো, পরেরটা 5 থেকে মানে x4 থেকে 4 বাদ মানে 5 থেকে 4 বাদ 1। তারপর 6 থেকে 4 বাদ এই সংখ্যাটার থেকে 4 বাদ, এই সংখ্যাটার থেকে 4 বাদ। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়। 4 থেকে 6 থেকে 4 বাদ দিলে 2। 7 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে কত পাবে? 3 পাবে। বুঝতে পারলে কি? তারপর ডিআই টা বুঝতে হবে। এরপর আমাদের এফআই আর ডিআই লাগে। এফআই টা কোথায় পাবো? এই যে এফআই তো দেওয়াই আছে এটা। এফআই আর ডিআই আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে এফআই এর সাথে ডিআই এই টার্মটা গুণ করতে হলো। তাহলে ৬ দুগুণে কত? ১২। তারপর ৮ কে কত হবে? ৮, কিন্তু চিহ্ন কি হবে? মাইনাস। চিহ্ন হয়ে যাবে মাইনাস। আচ্ছা, আমরা দাগগুলো একটু কেটে নিই। শূন্যের সাথে ১৪ গুণ করলে ০, ১৫ আর হচ্ছে ১ গুণ করলে ১৫, ৪ দুগুণ ৮, ৩ ৩ এর ৯ গুণ করলে কত হবে? ৯।
তাহলে এফআই আর ডিআই পেয়ে গেলাম। এফআই আর ডিআই এর আমার কি লাগবে বলতো? সামেশন। তাহলে এগুলোকে যোগ করবে। এফআই আর ডিআই কে যোগ করবে। যোগ করার পর দেখবে যোগফল আসবে 12। এগুলোকে যোগ করবে। কিছু টার্ম বাদ যাবে, কিছু টার্ম কিন্তু থাকবে। ঠিক আছে? কারণ 8 আর 8 এমনি কেটে যাবে। 15 আর হচ্ছে 12। দেখো এখানে 3 থাকবে। 3 আর 9 কিন্তু 12 হবে। আর এইখানটায় সামেশন এফআই বের করবে। সামেশন এফআই যোগ করবে। প্রত্যেকটা টার্ম যোগ করবে। যোগ করার পর দেখবে এখানে কত আসবে বলতো? 50। তাহলে এই যে ফর্মুলায় বসিয়ে দিবি। এ কত? এ কত ধরছো? 4। এই যে এই ফর্মুলায় কত ধরছো? 4 প্লাস এফআইডিএ কত হলো? 12। আর নিচে কত? 50। তো 12কে যদি তুমি 50 দিয়ে ভাগ করো, তো ভাগফলটা দাঁড়াবে দেখবে 0.24। তাহলে 4 এর সাথে 0.24 যোগ করলে 4.24। এটা কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে? এফআইডিএ, এফআই আর ডিআই এটাকে প্রথমে নির্ণয় করতে হবে। তারপর ডিআই টা কিভাবে নির্ণয় করবো? এক্সআই থেকে এটা বাদ দিয়ে। 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বার আর 4 নাম্বার অঙ্কটা কিন্তু সেম, হ্যাঁ, একই অঙ্ক। তো আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, বাড়িতে কিন্তু 4 নাম্বারটা তোমরা কিন্তু বাড়িতে করবে। ঠিক আছে? তো কি বলছে দেখো, বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়, এখানে যৌগিক গড়টা দেওয়া আছে, তবে এ এর মান নির্ণয় করতে বলছে। কোন পদ্ধতিতে যৌগিক গড় বের করছে সেটা কিন্তু বলে নাই, কিন্তু বলছে যে পদ্ধতিতে করো যৌগিক গড়টা তোমার দেওয়া আছে। তাহলে বলছে এর মান কত হলে যৌগিক গড়টা এই যে 20.6 হয়। তাহলে এখানে এই যে চল দেওয়া আছে, পরিসংখ্যানটাও দেওয়া আছে, তাহলে তোমাকে এর মানটা নির্ণয় করতে হবে। তো এগুলো ডাটাগুলো আগে লিখে নিই, আর যৌগিক গড়টা তোমার কিন্তু দেওয়াই আছে। আচ্ছা, ডাটাগুলো লিখে নিলাম, চলরাশি, হ্যাঁ, আর হচ্ছে পরিসংখ্যা, এগুলো যা দেওয়া আছে লিখে নিলাম। এবার তুমি যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে, তাহলে কি করতে? তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় গড় প্রত্যক্ষ পদ্ধতিতে ধরে নাও গড় নির্ণয় করবে। তাহলে ফর্মুলা কি? সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে সামেশন কি? এফআই। তাহলে এই যে গড়টা না দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? গড়টা দেওয়া আছে 20.6, 20.6 এটা দেওয়া আছে। আর এইদিকে যা আছে তাই, সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে কি? সামেশন এফআই, এটা দেওয়া আছে। তার মানে তোমাকে সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে সামেশন এফআইটা কিন্তু বের করতে হবে। সেখান থেকে এর মানটা নির্ণয় করবো। কিভাবে করবে? এখানে এফআই আর এক্সআইটা বের করবে। এফআই আর এক্সআইটা বের করবে। এফআই আর এক্সআইটা বের করবে। তাহলে এফআই আর এক্সআই কিভাবে বের করবে? এফআই সাথে এক্সআই গুণ করে দিবে। তাহলে 3 10 30, 10 আর 15 গুণ করলে হচ্ছে 150, 25 এর সাথে এ গুণ করলে হবে 25 এ, 7 এর সাথে যখন 25 গুণ করবে 175 হবে। আবার 5 এর সাথে 35 গুণ করবে 175 হবে। তো সামেশন এফআই এক্সআইটা বের করবে। সামেশন এফআই মানে প্রত্যেকটা টার্ম যোগ করবে। তাহলে এই সংখ্যা, এই সংখ্যা, এটা সংখ্যা আর এটা সংখ্যা যোগ হবে। আর যোগের হিসেবে কি থাকবে? 25 এ, তখন যোগ করবে, যোগ করে দেখবে এটা 530 যোগ 25 এ, এটা বের হবে। আর সামেশন এফআই লাগে, সামেশন এফআই এগুলো যোগ করবে প্রত্যেকটা টার্ম। যোগ করার পর দেখবে যোগফলটা আসবে 50। ঠিক আছে? তো এখানে বসাবে। এই যে এখানে আমি ক্যালকুলেশন করি, তোমরা নিচে নিচে করবে। তো সামেশন এফআই এক্সআই, তাহলে এখানে হলো 20.6। সামেশন এফআই এক্সআই কত হবে বলতো? 530 যোগ 25 এ, আর নিচে হবে তোমার 50। নিচে হবে 50। তাহলে 50, এইটা এইদিকে লিখছি, হ্যাঁ, এটা নিচে কিছু নাই মানে কত? 1। তাহলে 530 যোগ 25 এ, আর 50-এর সাথে গুণ হিসেবে কত থাকবে? 20.6। তো এদিকে টার্মটা এদিকে লিখলাম। তাহলে এখানে আছে 530 যোগ হচ্ছে 25 এ, এই যে 20.6 কে না এইভাবে লেখা যায়, 206 নিচে কত? 10, এখানে হচ্ছে 50। তাহলে এটা কাটবে। তাহলে 5-এর সাথে 206 গুণ করবে 30, 5 দুগুণে 10। তাহলে 5-এর সাথে 210 গুণ করলে হয়ে যাচ্ছে 1030। তাহলে 530 যোগ হচ্ছে 25 এ, তাহলে 25 এ 530 ওইদিকে নিয়ে যাবে। তাহলে 330 বিয়োগ 530। তাহলে 530 থেকে যদি তুমি 1030 থেকে 530 বিয়োগ করো, তাহলে দাঁড়াবে এখানে হচ্ছে 500। ঠিক আছে? 500 দাঁড়াবে। তাহলে 500-কে তুমি 25 দিয়ে ভাগ করবে। 500-কে 25 দিয়ে ভাগ করে, 25 দিয়ে ভাগ করার পর ভাগফল আসবে কত? 20। তাহলে নির্ণয় এর মানটা বের হবে 20। তাহলে এর মান যদি 20 হয়, তাহলে ওই ডাটাটা যৌগিক গড় কত হবে? 20.6। বোঝা গেছে? এইরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। 5 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তা নিচে তথ্যে নিচের ছকে লিখলাম। কি বলছে? উপরে হচ্ছে আমের সংখ্যা 50 থেকে 52, তারপরে দেখো 52 থেকে 54, 54 থেকে 56টি আম আছে, এরকম বাক্স আছে কয়টা? 16টা। এই যে উপরের ডাটাগুলো হচ্ছে আমের সংখ্যা, নিচের ডাটাগুলো হচ্ছে বাক্সের সংখ্যা। 50 থেকে 52, তারপরে দেখো 52 থেকে 54 শুরু হয়ে গেছে। তাহলে আমি তোমাদের যে উদাহরণটা বলেছিলাম সেগুলো কিন্তু দেখো ডাটা যেখানে শেষ সেখানেই কিন্তু শুরু। তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে 50 থেকে 52-র মধ্যে, 50 থেকে 52-র মধ্যে, আর এখানে 52 থেকে 54-র মধ্যে। তাহলে 50 থেকে 52-র মধ্যে এরকম বাক্স আছে কয়টা? আম আছে 50 থেকে 52টা, এরকম বাক্স কয়টা আছে? 6টা। তাহলে এই ডাটাগুলো প্রথমে লিখে নিতে হবে, তারপর কিভাবে করব সেটা আমরা আসছি। তো এখানে কি বলছে দেখো, 50টি বাক্সে যে গড় আম আছে সেগুলোর হিসেব করে বের করতে বলছে। তার মানে তোমাকে গড় নির্ণয় করতে বলছে। আর এখানে যদি বলা থাকে যে কোনো পদ্ধতিতে, তাহলে কিন্তু তোমার 3টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হলো। তো যা ডাটা ছিল সেগুলো কিন্তু লিখে নিলাম। তাহলে এই যে বাক্সের সংখ্যা, এখানে কিন্তু আমরা এটা কি দিব? এফআই। এখানে কিন্তু এক্সআই দেওয়া যাবে না। তাহলে এক্সআইটা কখন দেবো? যখন শ্রেণী মধ্যকটা বের করব। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যকটাই হবে এক্সআই।
হ্যাঁ, শ্রেণী মধ্যকটাই হবে xi। তাহলে শ্রেণী মধ্যক কোনটা? এই যে আমের সংখ্যা 50 থেকে 52 এর মধ্যে আছে এরকম বাক্স আছে 6 টা, তাহলে তার মধ্যকটা বের করতে হবে। আমের সংখ্যা যেটা আছে তার মধ্যক 50 আর 52 এর মধ্যক কত হয়? 51। তাছাড়া তুমি 50 আর হচ্ছে কি বলছিলাম এই ধরনের অঙ্কে যে ২ টা ডাটা থাকবে সেই ২ টা ডাটাকে তুমি যোগ করবা। যোগ করার পর ২ দিয়ে ভাগ করবে। তাহলে ১০২ কে ২ দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? ৫১। তাহলে তার মধ্যকটা হবে ৫১, ঠিক আছে? তারপরে দেখো যোগ করবে ১০০ কত দাঁড়াবে বলো? ৬, ১০৬ এই যে ১ম টা আর হচ্ছে শেষেরটা। হ্যাঁ? ১ম টা আর শেষেরটা যোগ করবে। যোগ করার পর ১০৬ কে ২ দিয়ে ভাগ করলে দেখবে যে ৫৪ দাঁড়াবে। তাহলে ৫৪ পরেরগুলো না আর করতে হবে না। দেখো তো এখানে ৫১ র পর কত হলো? ৫৪ কত বাড়ছে? ৩। তাহলে এই যে লাস্টেরটার সাথে ৩ যোগ করবে। দেখবে মধ্যক পাবে ৫৭। তারপরের সাথে এটা আবার যোগ করবে। যোগ করবে কত? ৩। যদি তুমি ৩ যোগ করো দেখবে এটা হয়ে যাবে কত? এটা ভুল বললাম, হ্যাঁ? এটা 53 হবে। 54 তো না। এই যে ২ দিয়ে গুণ করলে তাছাড়া 54 তো লাস্টে আছে। এটা 53 হবে। ভুল করছি একটু। কত বাড়ছে বলো তো? ২। তাহলে এটা কত হবে? পরেরটা 55। 55, তারপরেরটা 57, তারপরেরটা 59। ঠিক আছে? এবার দেখো যদি তুমি উম প্রত্যক্ষ পদ্ধতিতে এই অঙ্কটা করতে, তাহলে তোমাকে কি fi xi গুণ করতে হতো। তাহলে fi xi পদ্ধতিতে যদি মানে গুণ করো, মানে বলতে চাচ্ছি যে প্রত্যক্ষ পদ্ধতি মানে কোন পদ্ধতি? সামেশন fi xi, আজকে যে প্রথম অঙ্কটা করলাম সামেশন fi, এই যে সামেশন fi xi বাই হচ্ছে সামেশন fi যদি তুমি করো তাহলে দেখবে এই যে সামেশন fi xi যদি গুণ করো গুণফলগুলো বড় বড় হবে। সেজন্য সেই মেথডটা তুমি এখানে ইগনোর করবে। কোনটা? তাহলে মেথড ইউজ করবে তোমরা এই যে di কল্পিত পদ্ধতিতে করবে। কল্পিত পদ্ধতিতে করলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটু ছোট হবে। তাহলে DI কি xi মাইনাস a। তাহলে a কোথা থেকে নির্ণয় করব? এটা নির্ণয় করব কিন্তু শ্রেণী মধ্যক বা xi চলরাশি থেকে। xi চলরাশি কোনগুলো? এই যে 51, তারপর হচ্ছে এখানে 51, 53, 55, 57, 59। এখান থেকে তোমার মাঝখানের সংখ্যাটা তোমার দেখতে হবে। তাহলে মাঝখানের সংখ্যাটা দেখতে গেলে xi যে চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলো জোড় সংখ্যক আছে না বেজোড় সংখ্যক আছে সেগুলো কিন্তু তোমার প্রথমে দেখতে হবে। তাহলে দেখো এখানে যে চলরাশিগুলো আছে সেগুলো কিন্তু বেজোড় সংখ্যক আছে। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৫টা আছে চলরাশি। তাহলে মাঝখানে কোনটা আছে? এই যে 55, 55টা। 55 হচ্ছে মাঝখানে আছে তো সেটাকে কিন্তু a ধরবে। তাহলে এই যে 51 থেকে মানে xi থেকে কত বাদ দিবে? 51 থেকে 55 বাদ দিবে দেখবে এখানে কত আসবে? -4 আসবে। তারপরেরটা হচ্ছে -2, তারপরেরটা হচ্ছে 0, তারপরেরটা আসবে হচ্ছে +2 মানে 2 লিখলেই হলো। তারপরেরটা আসবে হচ্ছে 4। ঠিক আছে? এরপর কি করবে? fi আর di গুণ করতে হবে। দেখো কল্পিত পদ্ধতিতে fi আর di আছে। তাহলে কল্পিত পদ্ধতিতে fi আর di আছে। এই যে fi আর di এটা হচ্ছে 24, তারপরটা কত? 28, তারপরটা 0, তারপরটা কিন্তু 18, তারপরটা কিন্তু 20। তাহলে FI/DA টা তুমি এখানে বের করে নেবে। তারপর কি লিখবে? যে নির্ণয় গড় আমের সংখ্যা, হ্যাঁ? গড় আমের সংখ্যা। কোন পদ্ধতিতে করলে? যেহেতু তুমি কল্পিত পদ্ধতিতে করলে তার ফর্মুলাটা লিখে নিবে। সামেশন FI/DI বাই হচ্ছে কত? সামেশন FI। তাহলে a কত ধরলে? 55। ও আরেকটা জিনিস বের করা হলো না। এখানে সামেশন FI/DI টা বের করতে হবে। এটা দেখবে যোগ করে হচ্ছে -14 আসবে। আর তোমার সামেশন FI টা বের করতে হবে। সামেশন FI মানে কত? 50। তাহলে উপরে প্লাস এখানে দেখো -14 বাই হচ্ছে কত? 50। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 55 -14 বাই হচ্ছে 50। তাহলে 14/50 মানে 14 কে যদি তুমি 50 দিয়ে ভাগ করো তখন দেখবে ভাগফলটা আসবে 0.28। তারপর এই যে 55 থেকে 0.28 বাদ দিবে, বাদ দিলে দেখবে 54.72 থাকে। ঠিক আছে? এরপর ৬ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে যে মহিদুল পাড়ার হাসপাতালের ১০০ জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওই ১০০ জন রোগীর গড় বয়স হিসেব করে লিখি যে কোনো পদ্ধতি। ৩টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে বলছে বয়সের গড় হিসেব করতে বলছে। ঠিক আছে? তো উপরে দেখো ছকটা বয়সের দেওয়া আছে যে ১০ থেকে ২০ বছরের মধ্যে রোগীর সংখ্যা আছে ১২, ২০ থেকে ৩০ বছরের মধ্যে রোগীর সংখ্যা আছে ৮, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে রোগীর সংখ্যা আছে ২২, ৪০ থেকে ৫০, ২০, ৫০ থেকে ৬০ বছরের যে রোগীর সংখ্যা বলছে সেখানে ১৮, ৬০ থেকে ৭০ বছরের রোগীর সংখ্যা বলছে ২০। তাহলে আমাদের এই যে বয়সের গড় নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তো যে আগে ছকটা লিখে নিই। তো যা যা কোশ্চেনে ছিল সেগুলো লিখে নিলাম। এরপর আমাদের কিন্তু শ্রেণী মধ্যকটা নির্ণয় করতে হবে। দেখো রোগীর সংখ্যা এটাই বলছে FI টা। ঠিক আছে? আর শ্রেণী মধ্যকটা নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক সেটাই কিন্তু কত? XI। সেটাই হচ্ছে XI। তাহলে শ্রেণী মধ্যক কিভাবে নির্ণয় করে? এই যে শ্রেণীর যে অন্তরটা থাকে তার মাঝখানের পয়েন্টটা কি করে নির্ণয় করব? শেষেরটা আর প্রথমেরটা যোগ করব। তাহলে প্রথমটা আর শেষেরটা যদি যোগ করি ১০ আর ২০ যোগ করলে, যোগ করার পর কত দিয়ে ভাগ করতে হবে? ২ দিয়ে। তাহলে উপরে দেখো ১০ আর ২০ যোগ করলে হবে ৩০, ৩০ কে ২ দিয়ে ভাগ করলে ১৫। তার মানে এদের মাঝখানে শ্রেণীবদ্ধ মানে মাঝখানে কি আছে? তাহলে এটা কত হবে? ১৫। তারপরে দেখো ২০ আর ৩০ এর মাঝখানে কি আছে? ২০ আর ৩০ যোগ করবে, যোগ করার পর ২ দিয়ে ভাগ করবে। তাহলে ভাগ করলে দেখো
উপরে কত হচ্ছে 20 আর 30 যোগ করলে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25। তাহলে এখানে পরেরটা হবে 25। এরপর আর করতে যাবে না। এখানে দেখো 15 থেকে 25 হতে কত বাড়ছে দেখো 10। তাহলে 10 করে যোগ করে দিবে। এই লাস্টের বা এই সংখ্যাটার সাথে 10 যোগ করবে। যোগ করলে কত হবে 35। তার মানে 30 আর 40 এর মাঝখানে কি আছে বলো তো 35। 35 এর সাথে আবার 10 যোগ করবে। 10 যোগ করলে কত দাঁড়াবে 45। তার মানে 40 আর 50 এর মাঝখানে কত আছে 45। 45 এর সাথে আবার 10 যোগ করবে। তাহলে কত দাঁড়াবে 55। তাহলে 50 আর 60 এর মাঝখানে কি আছে 55। এরপর আবার এটার সাথে 10 যোগ করবে। তার মানে কত দাঁড়াবে 65। তার মানে 60 আর 70 এর মাঝখানে আছে কত 65। এরপর আমরা যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করলে তাড়াতাড়ি হবে বা সোজা হবে সেই ফর্মুলাটা কিন্তু ইউজ করবো। দেখো যদি এখানে প্রত্যক্ষ করো না তাহলে এফআই আর এক্সআই গুণ করতে হবে, ওই মেথডেও হবে। কিন্তু দেখো এখানে যে গুণগুলো আসবে না বড় বড় গুণ আসবে, সেই জন্য আমরা কল্পিত মেথডে ট্রাই করবো। তো কল্পিত মেথড করতে গেলে আমাদের কি লাগবে ডিআই লাগবে। ডিআই যদি নির্ণয় করি তাহলে এক্সআই থেকে এ বাদ দিতে হবে। এবার এ কে আগে নির্ণয় করতে হবে, এ কত। এবার এটা কোথা থেকে নির্ণয় করবো এক্সআই থেকে এইগুলো নির্ণয় করবো বা এ নির্ণয় করবো। এ নির্ণয় করবো কিভাবে দেখবো এখানে চলরাশিগুলো কতগুলো আছে তার মিডিল পয়েন্টটা নিতে হবে। তাহলে চলরাশি কয়টা আছে 1 2 3 4 5 6। তাহলে 6 যদি থাকে তাহলে কি মাঝখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা, তোমরা কিন্তু বক্স করবে না আবার, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে আমি উপরেরটাই ধরে নিলাম এটা হচ্ছে এ, ঠিক আছে। উপরেরটাই ধরে নিলাম এটা হচ্ছে এ। এরপর কি করতে হবে এক্সআই থেকে 35 বাদ, এ যেহেতু 35 ধরছিলাম তাহলে 15 থেকে 35 বাদ, 15 থেকে 35 বাদ দিলে 20 হয়, কিন্তু চিহ্ন কি মাইনাস হবে, তাই না। এরপরে দেখো 25 থেকে 35 বাদ তার মানে -10। এরপরে 35 থেকে 35 বাদ মানে 0। এরপর কি 45 থেকে 35 বাদ 10। এরপর 55 থেকে 35 বাদ তার মানে এখানে কত হবে 20। এরপর 65 থেকে 35 বাদ তার মানে 30। বোঝা গেছে এই বিয়োগফলটা, হ্যাঁ। এরপর কি করব এফআই আর ডিআই নির্ণয় করব। এফআই আর ডিআই কল্পিত পদ্ধতিতে এফআই আর ডিআই কিন্তু লাগবে আমার। তাহলে এফআই আর ডিআই, তাহলে এফআই বলতে হচ্ছে এখানে 12 সাথে 20 গুণ তার মানে 200 কত হবে বলতো 40, হ্যাঁ। 8 এর সাথে 10 গুণ তার মানে হচ্ছে -80। 0 এর সাথে 22 গুণ করলে 0 হবে। 20 আর হচ্ছে 10 এ গুণ করলে 200। আর এখানে 18 আর হচ্ছে 20 গুণ করলে হচ্ছে 360। 30 আর হচ্ছে 20 গুণ করলে হবে 600। তাহলে এগুলো আমাদের যোগ নির্ণয় করতে হবে। তার মানে সামেশন এফআই আর ডিআইটা কিন্তু নির্ণয় করতে হবে, হ্যাঁ। তাহলে সামেশন আগে যোগগুলো করবে মানে পজিটিভ গুলো যোগ করবে তারপর নেগেটিভ বিয়োগ করে দিবে, ঠিক আছে। তাহলে এফআই ডিআই নির্ণয় হবে। দেখবে এটা যোগ বিয়োগ করার পর মানে বিয়োগ বলতে কোনগুলো বলতো এগুলো বিয়োগ করে দিতে হবে। এগুলো পজিটিভ টার্ম থেকে নেগেটিভ টার্ম বিয়োগ করে বিয়োগফলটা তোমার চলে আসবে দেখবে 840, ঠিক আছে। এখানে যোগটা সামেশন এফআই ডিআই এগুলো পদের যোগফল 840 চলে আসবে। এরপর আমাদের কি লাগবে সামেশন এফআইটাও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে সামেশন এফআই, তাহলে এখানে কত হবে যোগ করলে 100। তাহলে নির্ণয়, হুম, নির্ণয় আমাদের কি গড়, নির্ণয় গড় বয়স। কোন পদ্ধতিতে করছি এটা কল্পিত, হ্যাঁ। তাহলে সব ফর্মুলা কি এ প্লাস সামেশন এফআই ডিআই বাই হচ্ছে সামেশন এফআই। তাহলে এ কত, এ হচ্ছে 35 যোগ সামেশন এফআই ডিআই তার মানে এখানে হয়ে যাবে 840 আর নিচে হয়ে যাবে 100। তাহলে এটা কাটলো 0 0। তাহলে 35 যোগ এই যে দেখো 84 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল 8.4। তাহলে 8.4 এর সাথে 35 যোগ তার মানে 43.4, এটা অ্যান্সার, ঠিক আছে। 7 নাম্বারটা দেখো এখানে কিন্তু আইডেন্টি করে দিয়েছি যে কোন পদ্ধতিতে করতে হবে। তাহলে 7 নাম্বারের উপরে লেখাটা দেখো যে বলেই দিছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলছে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কটা একই, আমি যে কোনো একটা অঙ্ক কিন্তু করে দিচ্ছি, বাকিটা কিন্তু বাকি যে অঙ্কটা সেটা কিন্তু একই নিয়মে কিন্তু বাড়িতে করবে, ঠিক আছে। তো আমি 1 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। এইখানে কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। উপরে কি দেওয়া আছে শ্রেণী সীমানা নিচে পরিসংখ্যা। তাহলে 0 থেকে 10 এরকম সংখ্যা বলছে কি 0 থেকে 10 পরিসংখ্যানে কত আছে 4, 10 থেকে 20 6, 30 থেকে 20 থেকে 30 10, 30 থেকে 40 6, 40 থেকে 50 এখানে কত আছে 4। এখানে একটা কোনো একটা সীমানা দেওয়া আছে, যেমন আগের অঙ্কটা বয়সের ছিল এখানে কোনো একটা সীমানা দেওয়া আছে। হয়তো এমনও থাকতে পারে বয়সের, হ্যাঁ। তো একটা সীমানা দেওয়া আছে আর কি দেওয়া আছে পরিসংখ্যান, সেখান থেকে তোমার প্রত্যক্ষ পদ্ধতিতে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের গড় নির্ণয় করতে বলছে। তো যা ডাটা আছে সেগুলো আগে লিখে নিই। তো যা তথ্য ছিল সেগুলো লিখে নিলাম, একদিকে শ্রেণী সীমানা আর একটা হচ্ছে পরিসংখ্যা। তো পরিসংখ্যাকে আমরা কি এফআই দ্বারা ডিনোট করব আর শ্রেণী মধ্যকটা বের করতে হবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক মানে এক্সআইটা কিন্তু নির্ণয় করতে হবে, হ্যাঁ। তো এক্সআইটা নির্ণয় করবো, এক্সআই কিভাবে নির্ণয় করবো এই যে 0 আর 10 এর মাঝখানে কি আছে মাঝখানে হচ্ছে 5। কি করে বুঝলাম যে এই 0 আর 10 কে যোগ করবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবে। তাহলে 0 আর 10 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5। এরপর দেখো 10 আর হচ্ছে 20 যোগ করবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবে। তাহলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15। তাহলে এখানে হবে 15। এরপর আর করতেই যাবে না। এখানে দেখো 5 থেকে কত হয়ে গেছে 15, কত বাড়ছে 10। তাহলে এরপর এই যে সংখ্যাটার সাথে 10 যোগ করবে তাহলে 25। তাহলে 20 আর হচ্ছে 30 এর মাঝখানে কি আছে 25। এরপর এটার সাথে আবার 10 যোগ করবে কত হবে 35। 35, হুম। দেখো 30 আর 40 এর মাঝখানে তাহলে পেয়ে যাবে সংখ্যাটা কত 35।
এরপর এটার সাথে আবার 10 যোগ করবো, তাহলে কত হয়ে যাবে? 45। তার মানে 40 আর 50 এর মাঝখানে কি আছে? 45। যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে বলেই দিয়েছে যে গড় নির্ণয় করো, তাহলে কিন্তু তোমার আর অন্য মেথডে কিন্তু করা যাবে না। তার মানে তোমাকে এফআই আর এক্সআই নির্ণয় করতে হবে গুণফলটা, ঠিক আছে? তার মানে 20 হয়ে যাবে, এটা 4 5 কত হয়ে যাবে? 20। এফআই এক্সআই নির্ণয় করতে হবে, কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা কি এখানে আগে লিখে দিই। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে নির্ণয় গড় ফর্মুলাটা কি আমাদের? সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে সামেশন এফআই। তার মানে তোমার এফআই এক্সআইটা নির্ণয় করতে হবে, যতগুলো এফআই এক্সআই আছে তার যোগফলটা তোমার নির্ণয় করতে হবে। তার মানে এফআই এক্সআই, এই যে এফআই আর এক্সআই, 4 5 20, 6 আর 15 গুণ করতে হবে, তাহলে 6 15 90, 25 আর হচ্ছে 10 গুণ করলে 250, 35 আর 6 গুণ করলে দাঁড়াবে হচ্ছে 210, আর এখানে 4 এর সাথে 45 গুণ করবে দাঁড়াবে হচ্ছে 180। তাহলে সামেশন এফআই এক্সআই লাগবে। তাহলে সামেশন এফআই এক্সআই এগুলো যোগ করবে, যোগ করার পর দেখবে এটা 750 আসে। আর এখানে সামেশন এফআইটা আমার নির্ণয় করতে হবে, তাহলে সামেশন এফআই কত? 30। এরপর এখানে বসাবে, এখানে হচ্ছে 750, নিচে কত? 30, শূন্য শূন্য কাটলো, 75 কে 3 দিয়ে ভাগ করলে 3 25 ও 75, তার মানে নির্ণয় গড় কত হবে? 25। ঠিক আছে? 2 নাম্বারটা তাহলে বাড়িতে একই রকম নিয়মে করবে, উপরে যেরকমটা নিয়মে করলাম সেই নিয়মেই কিন্তু 2 নাম্বারটা বাড়িতে করে উত্তরটা মেলাবে। ঠিক আছে? 8 এর দেখো 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কটা একই, তো আমি 1 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, তোমরা 2 নাম্বার অঙ্কটা করবে। এইবার কিন্তু এখানে পার্টিকুলার বলেই দিয়েছে, দেখো যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় হিসেব করো। কল্পিত পদ্ধতিতে কিন্তু নির্ণয় করতে বলছে। এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যান দেওয়া আছে, উপরের অঙ্কটা আর নিচের অঙ্কটা কিন্তু একই। তো আমি 1 নাম্বার অঙ্কটা কিন্তু করে দিচ্ছি, যা যা ডাটা আছে সেগুলো আগে লিখে নিই। তো কোশ্চেনে যা ছিল সেগুলো কিন্তু লিখে নিলাম, একদিকে শ্রেণী সীমানা আর একটা হলো পরিসংখ্যান। তো পরিসংখ্যানকে আমরা এফআই দ্বারা ডিনোট করি। তো শ্রেণী মধ্যকটা নির্ণয় করতে হবে, এক্সটা আগে বের করতে হবে, সেটা হচ্ছে শ্রেণী মধ্যক। তো শ্রেণী মধ্যক মানে এক্সআই গুলো। তো শ্রেণী মধ্যক কিভাবে নির্ণয় করবো? এই যে 10 আর 40 এর মাঝখানে কি আছে, কি করে বুঝবো? 10 আর হচ্ছে 40 যোগ করব, যোগ করার পর 2 দিয়ে কি করে দেবো? ভাগ করে দেবো। তাহলে 10 আর 40 50 হবে, 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। ঠিক আছে? এরপরে হচ্ছে 40 আর 80, তাহলে 40 আর 80 কে যোগ করবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবে, তাহলে 120, নিচে কত? 2, তাহলে 60 হবে, পরেরটা হচ্ছে 60। কত বাড়ছে দেখো তো? 40। এখানে না একটু ডাটাটা ভুল লিখছি, হ্যাঁ, এখানে 0 থেকে 40 হবে, তাহলে 0 আর 40 যোগ করলে হচ্ছে 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। এখানে কিন্তু একটু ভুল হচ্ছে, হ্যাঁ, এখানে ডাটাটা লিখতে ভুল করছে, এটা একটু ঠিক করো। এখানে কিন্তু 0 থেকে 40 আছে, আমি 10 থেকে লিখে দিচ্ছি, হ্যাঁ, 0 থেকে 40। আচ্ছা, কত বৃদ্ধি হয়েছে দেখো? 20 থেকে 60 হয়েছে, তো 20 থেকে 60 মানে কত আসছে? 40। তাহলে 40 এটার সাথে যোগ করে দিবে, তো 40 আর 60 যোগ করলে দাঁড়াবে হচ্ছে 100। তাহলে 100 সাথে আবার 40 যোগ করবে, তাহলে 140। 40, 140 এর সাথে আবার 40 যোগ করবে, দেখবে এটা 180 হবে। তাহলে যেহেতু কল্পিত পদ্ধতিতে নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমাদের একটা ডিআই লাগবে। ডিআই কত? এক্সআই মাইনাস এ। তাহলে এটা নির্ণয় করতে হবে, তাহলে এ কিভাবে নির্ণয় করবো? এক্সআই গুলোর থেকে এখানে দেখো এক্সআই জোর আছে না বেজোর আছে? 1 2 3 4 5, তাহলে মাঝখানে কে থাকবে? মাঝখানে হচ্ছে এই যে 5টা সংখ্যা যদি থাকে, মাঝখানে কে থাকবে? এ থাকবে হচ্ছে 100, এখানে নিতে হবে। এ হচ্ছে কিন্তু 100, তোমরা কিন্তু বক্স করবে না, হ্যাঁ, এ হচ্ছে 100। এটা কিন্তু পাশে এইভাবে সমান সমান এ লিখে দিবে, কিন্তু বক্সটা শুধুমাত্র দিবেন। আচ্ছা, তাহলে ডিআই এক্সআই থেকে এ বাদ, তার মানে 20 থেকে 100 বাদ, তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে 80। তার মানে 60 থেকে 100 বাদ, তারপরে এখানে দাঁড়াবে হচ্ছে -40। 100 থেকে 100 বাদ, এখানে হবে 0। 140 থেকে 100 বাদ, এখানে হচ্ছে 40। 180 থেকে 100 বাদ, এখানে হয়ে যাবে হচ্ছে 80। এরপর কোনটা নির্ণয় করতে হবে? আমাদের এফআই ডিআই নির্ণয় করতে হবে, যেহেতু কল্পিত পদ্ধতি, তাহলে এফআই আর ডিআই গুণ করতে হবে। এই যে এখানে কিন্তু 80-র সাথে 12 গুণ করতে হবে, তাহলে 12 গুণ করলে এখানে 960 হবে, দেখো। তারপর এখানে 40-এর সাথে 20 গুণ করতে হবে, তাহলে এখানে হবে -800। শূন্যর সাথে 25 শূন্য, 40-এর সাথে 20 গুণ, তার মানে এখানে হবে 800। আর এখানে 80-র সাথে 13 গুণ, তাহলে 80-র সাথে 13 গুণ করলে হবে 1040। যোগ করতে হবে সামেশন এফআই ডিআই। এখানে কিন্তু যোগটা সিম্পল ভাবে করবে, দেখবে যোগ করলে এই যে 800 আর এই 800 কেটে যাবে, 800 আর 800 কেটে যাবে, প্লাস মাইনাস 140 থেকে জাস্ট কত বিয়োগ করে দিবে? 960, দেখবে এখানে দাঁড়াবে হচ্ছে যোগফলটা 80। ঠিক আছে? আর এখানে সামেশন এফআইটা আমাদের লাগবে। সামেশন এফআইটা কত বের হবে? এখানে 90। যোগ করবে এগুলো, এগুলো টার্ম, এফআই টার্মটা যোগ করবে, যোগ করার পর দেখবে এটা 90 আসে। তাহলে নির্ণয় গড় নিশ্চয়ই কল্পিত পদ্ধতিতে নির্ণয় করতে বলছে, তাহলে নির্ণয় গড় কত? এ প্লাস সামেশন এফআই ডিআই বাই হচ্ছে সামেশন এফআই। এখানে বসাবে মানগুলো, তাহলে এ কত? এ হচ্ছে কত? 100 ধরছি, 100, এই যে এটা, প্লাস সামেশন এফআই। এফআই হচ্ছে উপরে, এফআই ডিএ হচ্ছে 80, আর এফআইটা কত পেলাম? এখানে 90।
তাহলে এই 0, 0 কাটলো। 8 কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগফলটা দাঁড়াবে দেখবে 0.89, হ্যাঁ? তাহলে এটা এই দুটো যোগ করে দিবে, তাহলে 100.89, ঠিক আছে? এত প্রায়, এটা অ্যান্সার, ঠিক আছে? 9 এর দেখো, এবার কিন্তু তোমাকে এখানে বলে দিছে কত, ক্রমবিচ্যুতিত পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করতে বলছে। তো 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটা একই, তো আমি 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কটা করবে। তাহলে উপরে দেখো শ্রেণী সীমানা, নিচে কি পরিসংখ্যান, তাহলে এই যে তথ্যগুলো আগে লিখে নিই। তো যা ডাটা ছিল সেগুলো লিখে নিলাম। এবার দেখো তোমাকে যেহেতু ক্রমবিচ্যুত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, তো কি কি জিনিস লাগবে সেটা আগে নিচে লিখে নিই। তাহলে নির্ণয় গড় যদি আমি নির্ণয় করতে চাই, নির্ণয় গড় ফর্মুলাটা কি, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই হচ্ছে সামেশন এফ আই ইন্টু হচ্ছে এইচ। তাহলে আমার এইচ এর ভ্যালু জানতে হবে, ইউআইটা কি, এটা কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, তারপর না এই ফর্মুলাতে গড় নির্ণয় করবো। তো প্রথম কাজ হবে তোমাদের মধ্যক বা এক্সআইটা কিন্তু বের করা, তার মানে শ্রেণী মধ্যকটা বের করা। শ্রেণী মধ্যক মানে হচ্ছে এক্সআই। এখানে কিন্তু লেখাগুলো একটু ছোট ছোট করে লিখতে হবে, ঠিক আছে? অনেকগুলো এখানে বক্স হবে। তো শ্রেণী মধ্যক মানে এক্সাইটা নির্ণয় করতে হবে, শ্রেণী সীমানা থেকে শ্রেণী মধ্যক নির্ণয় করব। তাহলে 0 আর 30 এর মাঝখানে কি আছে, কি করে বুঝবো? 0 আর 30 যোগ করে দেবো, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবো। তো 0 আর 30 যোগ করলে কত হবে? 30। 30 কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগফলটা দাঁড়াবে হচ্ছে 15। তার মানে এখানে প্রথমটা হবে 15। তারপরেরটা দেখো 30 আর হচ্ছে 60 যোগ করবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবে, তাহলে 90, নিচে কত 2, তার মানে কত দাঁড়াবে? 45। তার মানে পরেরটা হবে 45। কত বাড়ছে বলো তো? 15 থেকে 45 হয়ে গেল। কত বাড়ছে? 30। এটার সাথে 30 যোগ করবে, তাহলে 45 আর 30 যদি যোগ করো তাহলে দাঁড়াবে হচ্ছে 75, ঠিক আছে? তার মানে 60 আর 90 এর মাঝখানে কি আছে? 75। এরপর 90 আর 120 মাঝখানে কত আছে, কি কি করে বের করবো? 75 এর সাথে 30 যোগ করবে, তাহলে দাঁড়াবে হচ্ছে 105। আবার এটার সাথে 30 যোগ করবে, তাহলে 135, ঠিক আছে? এবার দেখো ইউআই নির্ণয় করার জন্য আমার ডিআইটা লাগবে। ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস ই, ভালো করে বুঝুন। তাহলে এতদূর অবধি তো আমরা কল্পিত পদ্ধতিতে বের করছিলাম, তাহলে এটা আগে নির্ণয় করতে হবে। এ কোথা থেকে নির্ণয় করবো? এক্সআই থেকে। এক্সআই এর মাঝখানে কোনটা আছে সেটাই আমরা এ ধরবো। তাহলে দেখো এখানে এক্সআই জোড় না বেজোড়, 1 2 3 4 5, তাহলে পাঁচটা সংখ্যার মাঝখানে কি আছে? এই যে 75। তাহলে 15 থেকে 75 বিয়োগ করবে, বিয়োগ করলে এখানে দাঁড়াবে হচ্ছে 60। তো কত দাঁড়াবে? 60 মাইনাস হবে। তারপর 45 থেকে 75 বাদ, ঠিক আছে? তার মানে মাইনাস কত হবে বলতো? 30। 75 থেকে 75 বাদ, তার মানে এখানে হবে 0। 105 থেকে যদি 75 বিয়োগ করো তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 30। তারপরে 135 থেকে 75 যদি বিয়োগ করো দাঁড়াবে হচ্ছে 60। এতদূর অব্দি কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর দেখো ইউআইটা নির্ণয় করতে হবে। ইউআইটা কি? ইউআই নির্ণয় করতে পারলেই বাস অঙ্কটা হয়ে যাবে। ইউআইটা বলছে এক্সআই মাইনাস এ। এক্সআই মাইনাস এ যে টার্মটা আছে তাকে এইচ দিয়ে ভাগ করবো। এবার প্রশ্ন হলো এইচ কত? এইচটা কিন্তু শ্রেণী সীমানা থেকে নিতে হবে। শ্রেণী সীমানা থেকে এইচ কি করে নির্ণয় করবো? দেখো প্রত্যেকটা শ্রেণী সীমানায় কত থেকে কত গেছে, 0 থেকে 30 গেছে, মানে কত বাড়ছে? 30। তারপরে দেখো 30 থেকে 60 গেছে, তার মানে কত বাড়ছে? বৃদ্ধি কত হয়েছে? 30। 60 থেকে দেখো কত হয়েছে? 90, তাহলে বৃদ্ধি কত? 30। এই বৃদ্ধিটাই কিন্তু এইচ, বোঝা গেল? বৃদ্ধিটাই হলো এইচ, তার মানে এইচ কত ধরবো? এখানে 30। এখানে লিখে দিবে এইচ হচ্ছে 30। এরপরে এখানে জিনিসটা ভালো করে বুঝবে, এইচ কত ধরে নিবে? 30। তাহলে এক্স আই ইউআই এর টা কিভাবে নির্ণয় করবো? এক্স আই মাইনাস এ বাই এইচ। এবার এইটা হচ্ছে ইউ ওয়ান এর ঘর। ইউ ওয়ানটা কি করে নির্ণয় করব? এক্স আই মাইনাস এ যে টার্মটা, প্রথম টার্মটা, তাকে কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে। তার মানে এই যে প্রথম এই টার্মটাকে, হ্যাঁ, এক্স আই মাইনাস এ, এই টার্মটাকে কত দিয়ে ভাগ করবো? 30। তাহলে 30 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াবে হচ্ছে মাইনাস কত বলো তো? 6। দেখো প্রথমটা হচ্ছে মাইনাস 60, তো 60 কে মাইনাস 60 কে যদি 30 দিয়ে তুমি ভাগ করো, শূন্য শূন্য কাটলো, তাহলে 3 দুগুণ কত? 6। তাহলে না, এটা ভুল করলাম, এখানে ভুল হচ্ছে, হ্যাঁ, এখানে হবে 2, ঠিক আছে? 60 কে যদি 30 দিয়ে ভাগ করো 2 হবে, এই জায়গায় একটু ভুল হয়েছে। এই প্রথম টার্মটাকে 30 দিয়ে ভাগ করতে হবে, তারপরেরটা দেখো 30 কে 30 দিয়ে ভাগ করলে কত হবে? 1, কিন্তু চিহ্ন কি হবে বলতো? -1। তারপরে 0 কে তুমি 30 দিয়ে ভাগ করবে, কত হবে? 0 হবে। তারপরে এই যে 30 টাকে 30 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 1। তারপরে হচ্ছে এই যে 60 কে কত দিয়ে ভাগ করবে? 30 দিয়ে, তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে 2। বোঝা গেছে? দেখো আবার বলছি, এক্স আই মাইনাস এই যে টার্মটা আছে, প্রথম টার্মটাকে তুমি কত দিয়ে ভাগ করবে? 30 দিয়ে। তার মানে হয়ে যাবে এটা কত? -2। এরপরে এই টার্মটাকে কত দিয়ে ভাগ করবে? 30 দিয়ে। মাইনাস কত হয়ে যাবে? 1। তো এখানে তো আছে 0। 0 কে তুমি যারা সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে এটা কত হবে? 0 হবে। তারপর 30 কে 30 দিয়ে ভাগ করলে হবে 1। 60 কে তুমি 30 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এরপরে আমাদের কাজ শেষ। তখন আমাদের কিন্তু এফআই আর ইউআই বের করতে হবে। তাহলে এফআই আর ইউআই আমাদের কিন্তু গুণফলটা নির্ণয় করতে হবে। তাহলে এফআই কত? এফআই হচ্ছে 12, আর এখানে হচ্ছে ইউআই হচ্ছে -2। তাহলে গুণ করলে এখানে দাঁড়াবে হচ্ছে 24। তারপর হচ্ছে -1 এর সাথে 15 গুণ করলে হচ্ছে -15। 0 এর সাথে 20 গুণ করলে 0। 1 এর সাথে 25 গুণ করলে হচ্ছে 25, আর দুগুণ এখানে হয়ে যাবে 16।
তো সামেশন এখানে হচ্ছে এফআই আর ইউআইটা বের করতে হবে। তাহলে এফআই আর ইউআইটা যোগ করলে দেখো দাঁড়াবে হচ্ছে ২। কেন বলো তো? এখানে দেখো এই -১৫ থেকে ১৬ যদি তুমি ১৬ থেকে -১৫ বাদ দাও ১ পাবে, এখানে ২৫ থেকে ২৪ বাদ, তাহলে ১ পাবে। তাহলে ১ যোগ করলে কত হবে? ২। এরপর এখানে হচ্ছে সামেশন এফআইটা তোমার নির্ণয় করতে হবে। এফআইটা এখানে নির্ণয় করলে দেখবে এখানে দাঁড়াবে হচ্ছে ৮০। ঠিক আছে? এরপর এখানে বসাই দিবে। এই যে নির্ণয় কর। এ কত? এ কত এ কত ধরছে এখানে ৭৫। তাহলে এখানে ৭৫ বসাবে। এরপর হচ্ছে সামেশন এফআই ইউআই, এখানে কত? ২ আর এখানে হচ্ছে ৮০। এইচ কত? এইচ হচ্ছে ৩০। তাহলে এটা গুণ করার আগে এই ০, ০ কাটলাম, তাহলে ৪ দুগুণ এখানে হচ্ছে ৮। তাহলে ৭৫ যোগ উপরে হচ্ছে ৩, নিচে হচ্ছে ৪। তাহলে ৭৫ দেখবে ৩ কে ৪ দিয়ে ভাগ করলে 0.75 দাঁড়াবে। তাহলে 75 এর সাথে 0.75 যোগ, তার মানে 75.75। এতই কিন্তু অ্যান্সার। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। আরেকটা পার্টে কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করে দিই। হুম? মানে ১০ থেকে একদম ১৪ অব্দি। আরেকটা পার্ট কিন্তু করতে হবে।